আজ ভয়াবহতম ভূমিকম্প হয়েছে এবং সেটাতে হাজার হাজার মানুষ ইতোমধ্যে মারা গেছেন। আর কত মানুষ যে হতাহত হয়েছেন তার প্রকৃত তথ্য আল্লাহ তাআলাই ভালো জানেন। হয়তো আমরা ধীরে ধীরে সেগুলো জানতে পারব। আজকের এই মাহফিলের শুরুতেই আমরা আমাদের সে সকল ইমানদার ভাই বোনদের জন্য দোয়া করি যারা এই ভূমিকম্পে মৃত্যুবরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস পরিষ্কারভাবে আমাদেরকে জানায় যে আল্লাহর রাস্তায় জীবনদানকারী যে শহীদ আছেন তাদের পাশাপাশি হুকমান বা বিধানগতভাবে মর্যাদাগতভাবে আরও বিভিন্ন প্রকারের মানুষকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। এর ভিতরে এক প্রকারের মানুষ হলেন যারা কোনো ওয়াল ধসে, ভবন ধসে, ভূমিধস, ভূমিকম্প ইত্যাদিতে মৃত্যুবরণ করেন। যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন তাহলে এই আকস্মিক মৃত্যু এবং এ ধরনের মৃত্যু যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা অন্তঃস্থল থেকে আমাদের সেই সকল ইমানদার ভাই বোনদের জন্য দোয়া করি যারা এই ভূমিকম্পে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং ইতিহাসের এই ভয়াবহতম দুর্ঘটনায় হাজার হাজার ফ্যামিলি নিজেদের আপনজনকে হারিয়েছেন। কত বাচ্চা হয়তো এতিম হয়েছেন, কত বাবা মা সন্তান হারা হয়েছেন, কত মানুষ ভাই বোন এবং আপনজনকে হারিয়েছেন। শোক সন্তপ্ত পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা নসিব করুন। মোহতারাম হাজরিন, এই সকল ঘটনা বলি এগুলো তো বটেই। দুনিয়াতে যত ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা ঘটে ইমানদারের জন্য প্রত্যেকটা ঘটনার মধ্যেই শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত কিছু ঘটান তার প্রতিটা বিষয় থেকে ইমানদারের শেখার আছে, জানার আছে, উপলব্ধি করার আছে, বোঝার আছে এবং করণীয় সেখান থেকে বের করার অনেক কিছু আছে। এই যে ভূমিকম্প হয়ে গেল, এই ভূমিকম্প পৃথিবীর ইতিহাসে প্রথম নয়, বরং এটি সকল যুগেই কম বেশি ছিল। এমনকি সাহাবা একরামের যুগেও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা সূরা নাজিল করেছেন, সূরা জিলজাল বা সূরা ইজা জুলজিলা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন সে সময়ের কথা তোমরা স্মরণ করো যখন এই পৃথিবীকে ভূমিকম্পের মাধ্যমে এটা প্রকম্পিত হবে, এটাকে প্রকম্পিত করা হবে গোটা পৃথিবীকে। ও আখরাজাতিল আরদু আফকালাহা, সে ভূমিকম্প সাধারণ ভূমিকম্প নয়। জমিনের নিচে থাকা সব মৃত মানুষ সবাইকে বের করবে, সবাই হাসরের ময়দানে একত্রিত হবে। সেই ভূমিকম্প, সেই পৃথিবীর ফাটল, সেই পৃথিবীর ইতিহাসের, মানব ইতিহাসের, পৃথিবীর জন্ম থেকে ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা, সেটি ঘটবে, সেটার জন্য অপেক্ষা করো। মুহতারাম হাজরিন, ভূমিকম্প এটা পৃথিবীতে বিভিন্ন সময় হয়। অনেক সময় চন্দ্রগ্রহণ হয়, অনেক সময় সূর্যগ্রহণ হয়, ঝড় জলোচ্ছ্বাস এগুলো তো হয়ই। এগুলো সুন্নাতুল্লাহ ফিল আরদ বা জমিনে আল্লাহ তাআলার সুন্নাহ, আল্লাহ তাআলার নিয়ম। বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড় জলোচ্ছ্বাস হবে, এটা আল্লাহ সুন্নাহ। এই সমস্ত ঘটনার পেছনে আল্লাহ তাআলার অনেক হিকমত থাকে, কারণ আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো তিনি হাকিম। যার কারণে যত কিছু পৃথিবীতে আল্লাহ তাআলা ঘটান প্রত্যেকটা বিষয়ের পেছনে বহুবিধ, বহুমুখী, বহু রকমের হিকমত এবং রহস্য আল্লাহ তাআলার ইলমে অবশ্যই থাকে। আমরা হয়তো সবসময় বুঝে উঠতে পারি না এই সকল প্রাকৃতিক দুর্যোগ। এগুলো দেখলে অনেক সময় আমরা গড়পড়তে আল্লাহর গজব বলে চালাই দেই, যেটা সবসময় সঠিক না। অনেক সময় মানুষের জীবনে বিপদ আসে, মুসিবত আসে, দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, এরকম আরো অনেক কিছু ঘটে। সেগুলো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন।
আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াতে নানাবিধ বিপদের কথা বলা হয়েছে। শঙ্কা আসবে, ভয় হবে, ত্রাসের সৃষ্টি হবে, ক্ষুধা দেখা দিবে, দুর্ভিক্ষ, অভাব অনটন দেখা দিতে পারে, জীবনহানি হতে পারে, সম্পদের হানি হতে পারে। এগুলো দেখলেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গজব হিসাবে পাঠিয়েছেন। এরকম সহজ সমীকরণ সব ক্ষেত্রে করার কোনো সুযোগ নেই। এই আয়াত বলছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দাকে পরীক্ষা করবার জন্য এই সমস্ত বিপদ আপদ দেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখি তিনি বলেছেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদ, মুসিবত, পরীক্ষা এটা নবীদের জীবনে এসেছিল, এবং তাদের সাথে যাদের যত বেশি মিল হবে, সাদৃশ্য হবে, তাদের জীবনে পরীক্ষার পরিমাণ তত বেশি হবে। অন্য আরেকটি হাদিসে আমরা দেখি নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন, কোন সম্প্রদায়কে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন, পরীক্ষায় নিপতিত করেন। আমান্না বলল, আল্লাহর আনুগত্যের কথা বলল, আর আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করে নিলেন। এটা সব সময় হয় না, বরং আল্লাহ তাআলা অনেক সময় হ্যামার করেন, প্রেসার দেন, এবং আল্লাহ তাআলা সবকিছুই জানেন, আল্লাহর পরীক্ষা করার কিছু নেই। তারপর আল্লাহ তাআলা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তাআলার খাঁটি বান্দা। তিনি আমান্না মুখে বলেন নাই, কলব থেকে বলেছেন, অন্তর থেকে বলেছেন। এই জন্য বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন। অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয়, সেটা ঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, কোনো দুর্ঘটনা হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কোনো একটা ছোট্ট সমাজে হোক, একটা দেশের জন্য হোক, পৃথিবীর বড় অংশ জুড়ে হোক, এগুলোকে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না। বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে, সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে, কোনো পাপের কারণে, কোনো গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ নিজের হাতে যে সমস্ত গুনাহ কামায়, এগুলোর কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু ব্যত্যয়, কিছু দুর্ঘটনা, কিছু বিপদ আপদ আল্লাহ তাআলা দেন। কেন দেন? লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে তাদের হাতের করা অপরাধ, নিজেদের কামাই করা গুনাহ, এগুলার কিছুটা শাস্তি, কিছুটা ভোগ, কিছুটা এগুলোর স্বাদ, অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে, যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে। আজকে তুরস্কে যে ঘটনা ঘটেছে, আজকে সিরিয়াতে যে ঘটনা ঘটেছে, ঢাকায় যদি এই ঘটনা ঘটতো, তাহলে হতাহতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতো, সেটা ঢাকা শহরের মানুষ, আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি অনুমান করতে পারি।